জন্য রাজপথ গরম করার চেষ্টা করছে। আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই, তৃতীয় কোন পক্ষ এসে আবার যদি ফাঁসিবাদকে পুনরুদ্ধারের চেষ্টা করে, ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে তাদের যথাযথ জবাব দিবে। ইসলামী ছাত্র শিবির এদেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরী হিসেবে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তামাবিল থেকে বাংলা বাস পর্যন্ত ইসলামকে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে শুধু নয়, এ সন্ত্রাসী গোষ্ঠী কি তুর্কমেনিস্তান, আজারবাইজান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন সহ পৃথিবীর অনেক বড় বড় দেশে নিষিদ্ধ রয়েছে। এরা সন্ত্রাসী গোষ্ঠী। সুতরাং স্বাধীন বাংলাদেশে, মুসলিম উম্মাহের এই সম্প্রীতির এই বাংলাদেশে স্বাধীন সুলতানি আমল থেকে যে সম্প্রীতি আমরা রক্ষা করে চলেছি, এই সম্প্রীতি যারা ধ্বংস করে দিতে চায় তাদের বিরুদ্ধে প্রশাসনকে আরো ব্যবস্থা গ্রহণ করতে হবে। ছাত্র জনতা তাদেরকে সর্বাত্মক ভাবে প্রতিহত করবে। প্রশাসনকে আমরা সহযোগিতা করার আশ্বাস দিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম ভাইকে। ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, মেধাবী ছাত্র নেতা জনাব জাহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল জনাব জাহিদুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় ছাত্র সংহতির আজকের এই গণহত্যার নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় মহানগর শাখার নেতৃবৃন্দ, সম্মানিত বন্ধুগণ, প্রিয় ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আজকে যে এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, 2006 সালের 28 অক্টোবরে লগি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে সারা পৃথিবীবাসীকে দেখিয়ে দেখিয়ে মানুষ হত্যা করে খুনি হাসিনা বাংলাদেশের ফ্যাসিবাদের সূত্রপাত ঘটিয়েছিল। সেই ধারার অব্যাহত রেখে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে আলেম ওলামাদের উপর হত্যাকাণ্ড, জামাত নেতৃবৃন্দের হত্যাকাণ্ড, সকল দেশপ্রেমিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে খুনি হাসিনা তার ফ্যাসিবাদকে কায়েম রেখেছিল। একজন ব্যক্তি এবং একজন পরিবারের কাছে
আমরা দেখেছি এই গণহত্যার পর হাসিনা এবং তার তুষারদের ন্যূনতম কোন অনুশোচনা বোধ দেখায়নি, বরং তারা অহংকার এবং উদ্ধত্তপূর্ণ আচরণ করে যাচ্ছে। আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, শহীদের যে তামান্না নিয়ে ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে ফাঁসিবাদ মুক্ত করেছে, বাংলাদেশে অদূর ভবিষ্যতে এই ফাঁসিবাদকে সহ্য করবে না। সংগ্রামী উপস্থিতি, বিভিন্ন মাধ্যমে ফাঁসিবাদ ষড়যন্ত্রের চেষ্টা করে যাচ্ছে। আজকে ছাত্র সমাজের যে বিপ্লব, এই বিপ্লবকে বিতর্কিত করার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সমাজের কাছে এই ষড়যন্ত্রের মাধ্যমে এক ধরনের বিদ্বেষ এবং কনফ্লিক্ট তৈরি করে দিচ্ছে। আমরা ছাত্র সমাজকে এই সমস্ত ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো। সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা রক্তের উপর দাঁড়িয়ে আছেন, আপনারা যে চেয়ারের উপর বসেছেন সেই চেয়ার আবু সাঈদ এবং শহীদদের রক্তের উপর বসে আছে। এই চেয়ারে বসে ফাঁসিবাদের পক্ষে যদি কোন ধরনের কার্যক্রম পরিচালনা করেন, এই ছাত্র জনতা তার উত্তম জবাব দিবে। আপনারা অতি দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণ করুন। বিচারের ধীরগতি লক্ষ্য করছি আমরা। সেই সাথে মামলা বাণিজ্যের মধ্যে দিয়ে এক ধরনের দোষর নব্য ফ্যাসিস্ট আসামিদেরকে জামিন দেওয়ার তথ্য আমরা পেয়েছি। আমরা আবারও বলছি, ছাত্র জনতা কোনোভাবে বসে থাকবে না এই সমস্ত কার্যক্রম থেকে। সংগ্রামী উপস্থিতি, আজকে যে প্রজন্ম, সেদিন প্রভাকান্নার মাধ্যমে সেটাকে সহ্য করেছে, কিন্তু আজকের প্রজন্ম আর এই সমস্ত চেতনার কাজকে সহ্য করবে না। আমাদের বুকে, আমাদের দমনীতে শহীদদের রক্ত বিরাজমান। আগামী ছাত্র জনতা, আমরা আগামীর বাংলাদেশকে করতে চাই। আমরা এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে করতে চাই। এই প্রজন্ম তারা সততা, দক্ষতা, দেশ পাওয়ার সাউন্ড কোনটা পাচ্ছে দেখেন আগে তারা। একসাথে উড়ে গেছেন ভাই ওটা দেখ, যেটা বন্ধ করছে সেটা আমাকে দেন, যেটা বন্ধ করছে এটা আমাকে দেন, এটা আমাকে দেন। যেটা বন্ধ করছে সেটা আমাকে দেন। হ্যালো ঠিক আছে। সবাই